দেখো মালিক কী বলছে, কোনো একটা স্কোয়ারের এরিয়া যদি এইটা হয়, এইটা যদি কোনো স্কোয়ারের এরিয়া হয়, তাহলে বলছে স্কোয়ারের সাইড কত হবে। আমরা ভ্যালু পুট করে ডাইরেক্ট প্রশ্নটাকে শেষ করে দেবো। দেখো কীভাবে, দেখতে থাকো। বলছে যে এরিয়া, আচ্ছা স্কোয়ারের এরিয়া কী হয়, নিশ্চয়ই এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, প্রতিটা সাইড এক্স হয়, তাহলে কী হবে এরিয়া, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে এরিয়া, তাই তো আমরা জানি। তো এইখানেতে এরিয়া দেওয়া আছে কত, এরিয়া দেওয়া আছে 4x স্কোয়ার, আমি নিচে লিখলাম, ওকে 4x স্কোয়ার, 4x স্কোয়ার, তারপর কী আছে -12 এক্স প্লাস 9 ইজিক্যাল টু, আচ্ছা এক্সের ভ্যালু যদি আমরা এখানে যা ইচ্ছে ধরে নিতে পারি, আমরা ধরলাম সুবিধার ক্ষেত্রে এক্সের ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে 3 তিরিখে 9 হয়ে যাবে, 9 × 4 কত হবে, 4 9 36 হয়ে যাবে। আচ্ছা এখানে কত হবে, 3 ধরলে এক্সের ভ্যালু 3 × 12 36 হয়ে যাবে, প্লাস 9 ইজিক্যাল টু কত হচ্ছে, তাহলে এটা কেটে গেলে তাহলে 9 হচ্ছে, তাই তো 9। তাহলে এরিয়া যদি 9 হবে, এক্সের ভ্যালু যদি আমরা ধরি, এক্সের ভ্যালু 3 ধরলে এরিয়া হয়ে যাবে 9, আমি এখানে লিখে দিলাম 9 এরিয়া, এরিয়া ইজিক্যাল টু 9। এইবারে দেখো, এইবারে এখানে যে অপশানগুলো আছে, যেটা অপশান এক্সের ভ্যালু 3 ধরে 9 আসবে সেটাই উত্তর। মানে আমি বলতে চাচ্ছি যে এরিয়া যদি 9 হয়, ইচ সাইড কত হবে, 3 তিরিখে 9, এই দুটো গুণ করলে মানে এইটার স্কোয়ার করলেই তো এরিয়া বেরিয়ে যাবে না, তাহলে নিশ্চয়ই 3 হবে ওর উত্তর। তাহলে এরিয়া ইজিক্যাল টু 9। তা বলছি ইচ সাইড কত, ইচ সাইড তাহলে যেটা 3 বেরোবে, এক্সের ভ্যালু 3 ধরে যেটা 3 বেরোবে সেটাই হয়ে যাবে। আচ্ছা ফার্স্টেরটা ধরো, ফার্স্টেরটা কী বলছে, 2 × এক্সের ভ্যালু 3, 3 2 6, 6 থেকে 3 যোগ করলে হচ্ছে 9, হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখো 2 এর পাশে এক্সের ভ্যালু 3, 3 2 6, 6 থেকে 3, এই দেখো এইটাই 3 বেরিয়ে যাচ্ছে, তাহলে 2 উত্তর হয়ে যাবে। ওকে, ভ্যালু পুট করে পুরো কাহানিটা শেষ করে দিলাম আমরা।